নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল চলে আসলাম। দু রকমের চাল দিয়ে ফানা ভাত করব। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন, দেখেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসছি। এবার উনুনটাও ধরিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি জল। আর এ দেখুন, আমি দু রকমের চাল নিয়েছি। এটা বাড়ির ভাঙানো আমাদের দেশি চাল, মোটা চাল। মোটা চালের ফানা ভাত ছাড়া ভালো লাগে না খেতে। এই চালটা দিয়ে, আর এর সঙ্গে দেখুন কিছু মোটা আতপ চাল নিয়েছি। এই দুটো চাল একসঙ্গে মিক্সড করে রান্না করলে খুবই মজা লাগবে। আর কি কি ভর্তা দেবো সেটাও একবার দেখিয়ে দেব। দেখুন কি সুন্দর তরতাজা কলই শাক, বেগুন। এই বেগুনটা ভর্তা দেব না, বেগুনটা পোড়া করব। টমেটো পোড়া, আলু ভর্তা, কাঁচকলা ভর্তা, রকমের ভর্তাই করব। এ দেখুন, আমি চাল দেওয়ার আগেই নতুন আলুটা দিয়ে দেব। নতুন আলুটা আগে ভালো করে সিদ্ধ করে, ভালো করে জলটা গরম হলে পরে দিতে হবে। আলুটা আমি ধুয়ে নিয়েছি। দেখুন আমার জলটাও কি সুন্দর গরম হয়ে গেছে। এই গরম জলের ভিতরেই আলুটা দিয়ে দেব। এবার চালটা ধুয়ে নেব। দেশি চাল তো একটু ভালো করে ধুতে হবে, কারণ এর গায়ে তো অনেক কুড়ো থাকে। আর আমরা বাজার থেকে যে চালটা কিনে নিই সেই চালটা তো অনেক ফিনিশিং থাকে, ওই চালে এতটা ভালো করে ধোয়া লাগে না। দেখুন চালটা দিয়ে দেব। আজকে মাসিও আছে আমার সঙ্গে। মাসি শাকটা বেছে দিচ্ছে। কলই শাক, এটা কি সুন্দর টাটকা হাতে তোলা শাক। আজকে শাকটা খেতে খুব মজা লাগবে, বলো মাসি? দেখেই তো অনেক সুন্দর লাগছে। আর কি সুন্দর একদম টাটকা নকনক করছে শাকগুলো। কলই শাক ভর্তা তো এমনিই অনেক মজা হয়। আর এই ভাতটা উতলে গেছে। এবার আমি আতপ চালটা দিয়ে দেব। এটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে দেব। ভিডিওর প্রথমেই বলেছি দুটো চাল দিয়ে রান্না করব। আতপ চাল আর সিদ্ধ চাল একসঙ্গে মিশিয়ে দিলে ফেনা ভাতে অনেক টেস্ট হয়। আর তার সাথে তো আজকে মজাদার 4 রকমের ভর্তা। চালটা ধুয়ে দিয়ে দেব। এই দেখুন, একে একে সব ভর্তাই দিয়ে দিচ্ছি। এবার কলাটা দিয়ে দেব। কলাটা একটু কেটে নেব। এই কলাটার খোসা ফেলবো না, খোসা ফেললে ভাতের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি বেগুনটা বের করে নিলাম, না হলে ভাত হতে হতে বেগুনটা বেশি পোড়া হয়ে যাবে। দেখুন আমার কি সুন্দর বেগুনটা পোড়া হয়ে গেছে। এটাই মাখা করে নেব। ভালো করে মাসি বেছে দিয়েছে, আমি ধুয়ে সুন্দর করে আটি বেঁধে নিয়েছি। এইটাই এই ভাতের ভিতরে দিয়ে দেব। এই দেখুন, ফেনা ভাতে তো লবণ না দিলে ভালো লাগবে না টেস্ট। এই লবণটা ভাতের ভিতরে দিয়ে দেব। এই দেখুন টমেটোটা এইভাবে আমি পুড়িয়ে নেব, এই শিকের মধ্যে ভরে। দেখুন আমি বেগুনটা এভাবে বেছে নেব। কি সুন্দর খোসা উঠে যাচ্ছে।
দেখে তো মনে হচ্ছে কি কালো খোসা, এটা শুদ্ধ কি খাওয়া যাবে? এ দেখুন কি সুন্দর বেছে নিছি। এবার বোটা থেকে ছড়িয়ে নিলাম। দেখুন বেগুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ দেখুন আমার কলই শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি শাকটা আগেই তুলে নেব, যেহেতু ফেনা ভাত লবণ দিয়েছি একটু নেড়ে দেব। এবার আমি এর থেকেই ভাতের মাড়টা ঝরিয়ে নেব, না হলে তো মাখা করতে গেলে একদম নরম হয়ে যাবে। এ দেখুন আমার ভাতটা হয়ে গেছে। শাক দিয়েছি ভাতে, কিন্তু ভাতের কালার কিন্তু একদমই নষ্ট হয়নি। কলা ভাতে দিলে তো কলার কষে ভাতের কালার কিন্তু অন্য রকম হয়ে যায়। দেখুন আজকে আমার যেমন ভাতের কালার তেমনই আছে, কারণ ভাতে যখন কলা দেবেন খোসা শুদ্ধ দিলে এই কষটা ভাতের গায়ে লাগবে না। আমি এবার থালায় একে একে ঢেলে নেব। কলাগুলো ভাতের থেকে আলাদা করে আমি বেছে নেব মাখা করার জন্য। এবার আলু তুলে নেব। এবার ভাতটা থালায় তুলে নেব। এই দেখুন টমেটোও আমি সিকে করে পোড়া দিয়েছিলাম, টমেটোটাও আমার পোড়া হয়ে গেছে। একে একে এবার আমি সব ভর্তাগুলো মাখিয়ে নেব। বেগুনটা আমি মাখিয়ে নেব। লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ছাড়া বেগুন পোড়া খেতে ভালো লাগে না। শুকনো লঙ্কা দিলে কিন্তু বেগুন পোড়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কা, লবণ আর সরিষার তেল, এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কলই শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন কলই শাকের ভর্তাটাও আমি মাখিয়ে নিয়েছি। এরকম একে একে সব ভর্তাগুলোই মাখিয়ে নেব। কলাটা ভালো করে উপরের খোসাটা ফেলে দিয়েছি, এটা এবার ভালো করে মাখিয়ে নেব। এই কাঁচা কলাটাও আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এই দেখুন টমেটোটা কি সুন্দর পুড়িয়ে নিয়েছি, এটা সুন্দর করে বেছে নেব। বেছে হালকা একটু চিপ দিয়ে রসটা ফেলে দেব। এবার টমেটোটা মাখিয়ে নেব। শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। ভাজা লঙ্কা আর পোড়া লঙ্কার মধ্যে কিন্তু অনেকটাই আলাদা আলাদা ফ্লেভার। এবার একটু ধনেপাতা দিয়ে দেব, সর্ষের তেল, ধনেপাতা, পোড়া লঙ্কা আর পোড়া টমেটো খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এবার পোড়া লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখিয়ে নেব। আলু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আলু ভর্তায় সর্ষের তেল, ধনেপাতা আর আলু ভর্তা একসঙ্গে দেখুন মাখিয়ে নিয়েছি। এই শীতের সকালবেলা গরম গরম ভাত আর একটা দুইটা ভর্তা না, পাঁচ রকমের ভর্তা, দেখি খেয়ে কেমন লাগে। অঙ্গন তুমিই শুরু করো। আমি আগে বেগুন পোড়াটা খেয়ে দেখব। বেগুন পোড়া আমার কাছে এমনি খুবই সুন্দর লাগে, আর গরম ভাতে বেগুন পোড়া, কাটা বেগুন তো, এই বেগুনটা খেতে এমনি অনেক টেস্ট। শীতের সকালে এরকম ফেনা ভাতের সাথে 5 রকমের ভর্তা, কথাটা ভাবাই যায় না তো।
কাকিমা আমাদের আজকে করে খালো, আসলে অনেক সুন্দর হয়েছে। আলু খেয়ে দেখি, কেবল আমি আলু ভাতে খেলাম। এবার টমেটো পোড়া, এই বছরে টমেটো পোড়া খাইনি, তো এই বছরের প্রথম টমেটো পোড়া। আর ধনে পাতা দিয়ে টমেটো মাখা করলে তো অনেক সুন্দর লাগে, ভর্তা থেকে পোড়া টমেটোটাই বেশি স্বাদ। আসলে সকালের খাওয়াটা অনেক সুন্দর হচ্ছে, 5 রকমের ভর্তা দিয়ে খাওয়া, ব্যাপারটা আসলে অসাধারণ। কলই শাক, শাক সবজি তো আসলে অনেক ভালো। আর সিদ্ধ শাক সবসময় খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। সিদ্ধ শাক অনেকেই আমরা খেতে চাই না, তা কলই শাকের ভর্তা করেছি। হুম, বলার কিছু নাই, বললে হয়তো বেশি হয়ে যাবে। কলই শাকের ফ্লেভার, তারপরে আবার ভর্তা, খুবই মজা। না আসলে অনেক সুন্দর। সবশেষে আমি কাঁচকলা ট্রাই করে দেখছি, কাঁচা মরিচ দিয়ে কাঁচকলা মাখা, আসলে অনেক টেস্ট লাগতেছে, অসাধারণ। তো মাছ মাংস দেখায়, আজকে 5 রকমের ভর্তা দেখে খুব ভালো লাগলো মাসে। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন।